হলে আমাকে বলবা। আপনাকে কেন বলবো? এমনিই বলবা। হিসেবে বলতে পারিস। আপন মনে করবো। ইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু টিকটক বা ফেসবুক বা ইউটিউব বলেন যে নাটকের শর্ট ক্লিপগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে এই ধরনের যে কালার গ্রেডিং দিয়ে। তো এ ধরনের যে ভিডিওগুলো মেকিং করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা এর জন্য আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, আর আপনারা যে কোনো একটা ক্লিপস বাছাই করে নেবেন যেটা দিয়ে এডিট করতে চান। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা নর্মাল একটি ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবো, যেহেতু আমরা আমাদের মতো যে ফরম্যাটটা রেশিওটাকে চেঞ্জ করে নিতে হবে। যেন এখান থেকে 1:1 ক্লিক করবো। আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মের জন্য যে কোনো রেশিওতে ভিডিওটি কিন্তু মেক করতে পারেন। ওকে, টিক অপশনে ক্লিক করবো। এরপর এন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। আপনার ভিডিওটা যতটুকু কাটিং প্রয়োজন হয় ঠিক ততটুকু রাখতে পারেন। ওকে, এখান থেকে যেহেতু ভিডিওটা আমাদের অনেকটাই লং, আমরা আমাদের মতো করে এখান থেকে স্প্লিট করে অংশটুকু রিমুভ করে দেবো লেফট বা রাইট সাইডের। ওকে, যেহেতু এখানে আমাদের অনেক লং ক্লিপস, সেক্ষেত্রে আমরা এখান থেকে লেফট সাইডেরটাকেও রিমুভ করে দিব। তারপর 1:1 যে রেশিও, এই অনুযায়ী আমাদের এটাকে ফুল ফ্রেম করতে হবে। এর জন্য যতটুকু প্রয়োজন হয় ওকে এভাবে রাখবো। মানে আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি জুম করে নিতে পারেন আপনার নাটকের ভিডিও ক্লিপস অনুযায়ী। ওকে, দেন আশা করি এখান থেকে আপনি হচ্ছে আপনার মতো করে, এখানে আমার টেক্সট আছে বিধায় নিচে আপনি এটাকে আরও জুম করে নিচ্ছি, আপনি আপনার মতো করে রাখবেন। দেন আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাডজাস্টে। এখান থেকে আমরা অ্যাডজাস্টে যাবো এবং ব্রাইটনেসে ক্লিক করব। ব্রাইটনেস আমরা কিছুটা মাইনাস করে দেবো এখান থেকে, এবং কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে আমরা কিছুটা বাড়িয়ে কমিয়ে দেবো আপনার যতটুকু প্রয়োজন হয়। ওকে, এখান থেকে দেন স্যাচুরেশনটাকে আমরা সেমভাবে কিছুটা বাড়িয়ে দিব। এবং হচ্ছে আমাদের এখানে দেখবেন এসএল, এটাকে আপনি আপনার মতো করে কালার গ্রেডিং করে নেবেন, যেটা যেখানে যেমনটা প্রয়োজন। বিভিন্ন কালার দেখে আপনার ভিডিওতে যে কালারটা আছে এই কালারটা এটা দিয়ে কিন্তু ফুটিয়ে তুলতে পারবেন। ওকে, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন যে কালারের সাথে অ্যাডজাস্ট যখন হবে আপনি কম বেশি করলে আপনি আপনার মতো করে কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখানে। ওকে, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, জাস্ট আমাদের ব্রাইটনেস, স্যাচুরেশন এবং কন্ট্রাস্টটা এটা ঠিক রাখলে হবে। ওকে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ওকে, এইভাবে করে নেবেন। তো নেওয়ার পর এখন আমাদের ভিডিও লেয়ারে টাচ দিতে হবে। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো, হচ্ছে ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে লেন্স ক্যাটাগরিতে যাব। লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আমরা দেখতে পাবো। ভিতরে স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এখন কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে অনেকটা। আপনারা দেখেন নর্মাল এবং হচ্ছে আমাদের এডিটেড ভিডিও। ওকে, যেমনটা দেখতেছেন। তো আমরা এই লেয়ারটাকে ইন পর্যন্ত দেবো। দেওয়ার পর আমরা চলে যাবো ভিডিওর স্টার্ট পজিশনে। এখন যদি আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করি, এখানে আপনি চাইলে যে কোনো আমাদের যে লেয়ারটা আছে লেয়ারটাকে আমাদের স্টার্ট পজিশন থেকে দিতে হবে। এবার যদি আমরা ভিডিওটাকে প্লে করি আপনারা ঠিক যেরকমটা ক্লিপগুলো দেখেন। ওকে, তো আমরা চলে যাবো এখন আবার স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। আপনি চাইলে এখানে টেক্সটটা অ্যাড করতে পারেন। তো আমরা ওভারলে ইফেক্টে যাবো। যাওয়ার পরে অ্যাড ওভারলেতে, এবং হচ্ছে আমরা এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা একটি গ্লিচ ইফেক্ট অ্যাড করে নেব। আপনারা আপনাদের মতো করে যে কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। দেন আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করবো। ওকে, ফুল ফ্রেম করার পর এখান থেকে এটা যে ব্ল্যাক স্যান্ডউইচ রিমুভ করার জন্য ব্র্যান্ড অপশনে ক্লিক করবো। দেন ফিল্টার অপশনে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু এরকম আমাদের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। ওকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের লেয়ারটাকে অবশ্যই যেহেতু আমাদের এতটুকু ইন পজিশন, সেক্ষেত্রে আমাদের এটাকে কপি করে, যেমন যদি ভিডিওটা লং হয় সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমাদেরকে ডুপ্লিকেট করতে হবে। এখানে আমরা ডুপ্লিকেট অপশন পেয়ে যাবো নিচে। ওকে, অথবা এখান থেকে ডুপ্লিকেট দেখছেন, ডুপ্লিকেট করে আমরা কিন্তু পরবর্তীতে আবার এটাকে নিয়ে দেবো। ওকে, তো এইভাবে আমাদের ভিডিওটা যতটুকু মানে অর্থাৎ ভিডিওটা যতটুকু লং হবে ঠিক ততটুকু আমাদের কিন্তু ডুপ্লিকেট করে এটাকে সাইডে নিতে হবে। ওকে, ভিডিওটা ইন্ড হওয়া পর্যন্ত। তো আমাদের ভিডিওটাকে এতটুকু করে দিব।